বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সর্বশেষ এই ক্লাসটিতে আট নম্বরে যে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে নমুনা প্রশ্নের শেষে, তো আমরা সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। আটের ক খ গ ঘ উম্ম 5টি প্রশ্ন দেওয়া আছে, আমরা সমাধান করব। তাহলে আটের যে ক নাম্বার, সেই ক নাম্বারে কি বলা আছে? 4ক-1 বীজগাণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন তৈরি করো। তাহলে এটা আমাদেরকে একটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। তো এখান থেকে কয়ের মান 1 2 3 4 5 6 ইত্যাদি আমরা চিন্তা করে আমরা বীজগাণিতিক রাশিটা বের করব। আমরা 3টা 4টা মান কয়ের 1 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে বসে বের করব। তো দেখেন, প্যাটার্নটি বের করার জন্য আমাদের বীজগাণিতীয় রাশি কয়ের মান 1 2 3 ইত্যাদি বসিয়ে দেখতে হবে। তাহলে আমরা যখন কয় ইকুয়াল 1 বসাবো তখন পদটি হবে 4 গুণন কয়ের জায়গায় 1 মাইনাস 1, যেটা আমাদের দেওয়া আছে। তাহলে 4কে 4, 4 থেকে 1 বাদ দিলে 3। দ্বিতীয় পদটি কত হবে? কয়ের জায়গায় 2 বসাবো, তাহলে 4 2 8, 8 থেকে 1 বাদ দিলে 7। এরপরে হচ্ছে আমরা যদি কয় ইকুয়াল 3 বসাই, তাহলে তৃতীয় পদটি আসলে কত হবে? 3 4 12, 12 থেকে 1 বাদ দিলে 11। তাহলে চতুর্থ পদটি আসলে কত হবে? কয়ের জায়গায় 4 বসাবো, 4 4 16, 16 থেকে 1 বাদ দিলে 15। তার মানে আমাদের প্যাটার্নটি হলো 3, 7, 11, 15 ডট ডট। এভাবে আমরা আরও মান বসাইতে পারি। তো আমরা 4টা মান দেখাইলাম বসা, ঠিক আছে। এরপরে আমরা 8এর যে খ নাম্বার কোশ্চেন সেটা একটু সমাধান করি। 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে এখানে এমন দুইটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের স্কোয়ার করে যোগ করলে 130 হয়। যেমন প্রথম আমরা যদি দেখি 9-এর উপর স্কোয়ার যোগ 7-এর উপর স্কোয়ার, তাহলে 9-এর উপর স্কোয়ার করলে হয় 81, 7-এর উপর স্কোয়ার করলে হয় 49। তাহলে 81 আর 49 যোগ করলে হয় 130, এটা একটা, ঠিক আছে। এরপরে দ্বিতীয় 11-এর উপর স্কোয়ার করলে হয় 121, আর 3-এর উপর স্কোয়ার করলে হয় 9, যা আমরা যোগ করলে পাই হচ্ছে 130। তাহলে আমাদের 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে আমরা কি পাবো? 9-এর উপর স্কোয়ার যোগ 7-এর উপর স্কোয়ার আর 11-এর উপর স্কোয়ার যোগ 3-এর উপর স্কোয়ার, ঠিক আছে। এরপরে যে গ নাম্বার কোশ্চেনটা আছে 8-এর, 14, 17, 20, ডট ডট প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো। তাহলে পরবর্তী দুইটি পদ আমরা আসলে কিভাবে বের করতে পারি দেখেন। তাহলে প্রথমে পদের পার্থক্য আমরা বের করব। তাহলে পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি বের করি, তাহলে 17 থেকে 14 বাদ দিলে 3, 20 থেকে 17 বাদ দিলে 3। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতিবার 3 করে বাড়ছে। তাহলে আমরা বলতে পারি যে পরবর্তী প্রথম পদ হবে কত? আমাদের যে শেষ পদ 20, এই যে 20, সেই 20-এর সাথে 3 যোগ করলে 23 হবে। আবার 23-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে 26 হবে, অর্থাৎ পরবর্তী দ্বিতীয় পদ হবে 26, ঠিক আছে। তাহলে প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ, একটা হবে 23 আর একটা হবে 26। এখন 8-এর যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, এখানে বলা আছে 5, 7, 11, 9, 5, 7, 9, 11 সংখ্যা ইত্যাদি সংখ্যাগুলোর প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তাহলে দেখেন, এখানে পদের পার্থক্য আমরা যদি দেখি, প্রথম দুইটা পদের পার্থক্য 7 থেকে 5 বাদ দিলে 2, তারপরে আবার 9 থেকে 7 বাদ দিলে 2, ঠিক আছে। এরপরে হচ্ছে 11 থেকে 9 বাদ দিলে 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিবার পার্থক্য 2 করে বাড়তেছে। তাহলে আমরা প্রথম পদ যে 5, এটাকে এভাবে চিন্তা করতে পারি 2 গুণন 1 যোগ 3, অর্থাৎ এই 1-এর জায়গায় আমরা ক বসাবো, ঠিক আছে। মনে করো কয়ের মান আমরা 1 বসাইলাম, তাহলে 2 × 2, 2-এর সাথে 3 যোগ করলে 5। এরপরে যদি দ্বিতীয় পদ 7 আছে, সেটাকে এভাবে চিন্তা করতে পারি। তাহলে 2 আসলে কি? এই 2 কিন্তু আসলে পার্থক্য, আর এই যে 2, এই 2 হচ্ছে আসলে কয়ের মান আমরা মনে করো 2 বসাতেছি। তাহলে 2 2 গুণ 4, 4-এর সাথে 3 যোগ করলে 7। সেমভাবে তৃতীয় পদ, এই 2 হচ্ছে পার্থক্য, এই 2 পার্থক্য, আর এই 3 হচ্ছে কি মনে করো কয়ের মান বসাতেছি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 3 2 গুণ 6, তাহলে 6-এর সাথে আমরা যদি 3 যোগ করি 9। তাহলে একইভাবে কতম পদের জন্য রাশিটি আসলে কি হবে? 2ক যোগ 3। তাহলে আমরা বলতে পারি বীজগণিতীয় রাশিটি হবে 2ক যোগ 3। সর্বশেষ 8-এর যে উম্ম নাম্বার প্রশ্ন, আমরা এখন একটু সেটা লক্ষ্য করি যে 3ক যোগ 2 বীজগণিতীয় রাশিটির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। তাহলে 3ক যোগ 2 একটা হচ্ছে বীজগণিতীয় রাশির
সেই রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 55তম পদ বের করার জন্য আমাদের দেওয়া রাশিতে কয়ের মান 55 বসাতে হবে। তাহলে রাশিটি হলো 3 ক যোগ 2। তাহলে 55তম পদ আসলে কত হবে? 3 গুণন কয়ের মান 55 যোগ 2। তাহলে 3 আর 55 যদি আমরা হচ্ছে কি করি, গুণ করি, তাহলে হয় 165। তার সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 167। তার মানে প্যাটার্নটির 55তম পদ হবে 167। তো আশা করি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, যাতে অনেক স্টুডেন্ট এখান থেকে উপকৃত হতে পারে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।